সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো আমার প্রিয় মানুষজন? এখন তোমাদেরকে শোনাবো রেড রোজের ১৬তম পর্ব। লেখিকা ফারজানা নিঝুম। দারুণ ইন্টারেস্টিং একটা পর্ব। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। সফট মিউজিক বাজছে, কাপল ডান্স হচ্ছে। জিশান কিয়ৎক্ষণ আগেই কিয়াকে নক করে বলেছে দ্রুত বাড়িতে আসতে, কিন্তু সে চায়নি। জিশান অনেক বুঝিয়ে বলেছে সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আসতে। সবাই অপেক্ষা করছে বার্থডে গার্লের জন্য। জিশান ঐশ্বর্যের কাছে এগিয়ে গেল। ঐশ্বর্য মিনি বারে বসে সফট ড্রিঙ্কস খাচ্ছে। রিক, মিস বাংলাদেশি কোথায়? ঐশ্বর্য গ্লাসে চুমুক দিয়ে বলে, রেডি হচ্ছে মনে হয়। কথাটা বলে সিঁড়ির দিকে চোখ গেল ঐশ্বর্যের। উৎসাকে নামতে দেখে জিশানকে বলল, ডিম লাইট ওদিকে দিতে বল। জিশান ডেভিডকে ইশারা করল। এই লোকটি পুরো ফাংশন অ্যারেঞ্জ করেছে। জিশানের কথা অনুযায়ী সিঁড়ির দিকে আলো ফেলতেই চোখ মুখ খিঁচিয়ে বন্ধ করে নেয় উৎসা। ঐশ্বর্য মুহূর্তে থমকে গেল। তার গলা শুকিয়ে আসছে। তাকিয়ে আছে উৎসার পানে। সিল্ক লাল রঙের শাড়িতে নিজেকে আবৃত করেছে উৎসা। হাতে লাল চুড়ি, চোখের প্রথমাংশ থেকে শেষ প্রান্ত পর্যন্ত কাজল টেনে দেওয়া। কপালের ঠিক মাঝখানে টিপ দিয়েছে। উৎসার ধনুকের ন্যায় তুলতুলে নরম শরীরটা নজর কাটতে সক্ষম। ঐশ্বর্য যেন শ্বাস নিতেই ভুলে গিয়েছে। উৎসা বোকা বোকা চাহনিতে আশেপাশে দেখল। জিশান আর ঐশ্বর্যকে দেখে ভুবন ভোলানো হাসি হাসল। হাসিটা এসে বুকে লাগলো ঐশ্বর্যের। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ফ্লোরের দিকে তাকিয়ে বাঁকা হাসল। এই মেয়ে ছলনাময়ী। না হলে কখনো গাউন, কখনো সালোয়ার কামিজ, আর এখন শাড়িতে উন্মাদ করত। ঐশ্বর্য রাখল। ডানাতে সিল্কি চুলগুলো পিছনে ঠেলে দেয়। মনে মনে বলে, গেট রেডি রেড রোজ, ইউ হ্যাভ টু সাফার এক্সট্রা। উৎসাহ গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিশানের দিকে। বা মিস বাংলাদেশি, দারুণ তো। এই ড্রেসটার নাম যেন কি? ঐশ্বর্য মাঝখান থেকে বলে ওঠে, ছাড়ি। উৎসাহ শাড়ির এমন বিব্রতকর অবস্থায় হেসে দেয়। না না, ছাড়ি না, শাড়ি। ইয়া হোয়াট এভার। 5 মিনিটের মাঝে কেয়া চলে এলো। মনে তার বিষণ্ণতা। এমন ফ্রেন্ড চায় না তার। কেউ তার বার্থডে মনে রাখেনি। আচমকা কেয়ার চোখে পট্টি বেঁধে দিল কেউ। আরে কে? আমি। জি শান, হোয়াট দ্য হেল ইজ দিস? ছাড় বলছি। নো ছাড়াছাড়ি। ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে কেয়া বলে, রিক তুইও? হোয়াট হ্যাপেনিং গাইস? ঐশ্বর্য জিশান কিছুই বলল না। কেয়াকে টেনে ভেতরে নিয়ে গিয়ে টেবিলের সামনে দাঁড় করিয়ে চিৎকার করে বলল, 1, 2, 3, হ্যাপি বার্থডে। জিশান তৎক্ষণাৎ চোখ খুলে দেয়। এত সব অ্যারেঞ্জমেন্ট দেখে কেয়া কথা বলতেই ভুলে যায়। ওয়াও! জিশান ঐশ্বর্যের বাহুতে কাত হয়ে বলে, হ্যাপি বার্থডে ফ্লার্টিং বাজ। কেয়া ফিক করে হেসে উঠল। জিশান আর ঐশ্বর্যকে দুহাতে জড়িয়ে ধরে। টু মাচ ইয়ার, ইউ আর নট গুড অ্যাট অল। তোরা একটুও ভালো না। উৎসা একটা সুন্দর ফুলের বুকে কেয়ার হাতে দিল। হ্যাপি বার্থডে কে আপু। কেয়া উৎসাকে দেখে রীতিমতো তম্বা খেয়ে গেল। ওয়াও কিউট গার্ল, ইউ লুকিং সো প্রিটি। উৎসা মৃদু হাসল। তুমিও সুন্দর দেখতে। কেয়া কেক কাটলো। একে একে সবাইকে খাওয়ায়। সেলফি তুলতে ভুলে না সে। উৎসা কেয়ার সঙ্গে কি কথা বলে খিলখিলিয়ে হেসে উঠল। কেয়া উৎসার একা কয়েকটা ছবি তুলল। ঐশ্বর্য এসে উৎসার হাত টেনে পাশে নিয়ে যায়। কি হয়েছে? উৎসা সহজ প্রশ্ন করে। ঐশ্বর্য উৎসাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, ইউ আর লুকিং লাইক আ রেড রোজ। উৎসা ঠোঁট কামড়ে ধরে। এই লোকটা মাঝে মাঝে উৎসাকে রেড রোজ বলেই ডাকে। ধন্যবাদ। হোয়াট? ভ্রু কুঁচকে নেয় ঐশ্বর্য। উৎসা ফিক করে হেসে উঠল। থ্যাংক ইউ। ঐশ্বর্য উৎসার মুখপানে কিছুটা ঝুঁকে বলে, এভাবে থ্যাঙ্কস তো নেব না। উৎসা বুঝল না। তাহলে? ঐশ্বর্য দুষ্টু হাসল। ওয়েট অ্যান্ড ওয়াচ। জিশান ঐশ্বর্যকে ডেকে বলল, রিক, ইটস ইয়োর টার্ন। ঐশ্বর্যের দিকে গিটার চড়ে দিল জিশান। ঐশ্বর্য ক্যাচ করে। সে সুর তোলে, Every night in my dreams I see you, I feel you, that is how I know you. Go on. Far across the distance and spaces between us, you have come to show you. Go on. Near,
Far, wherever you are, I believe that the heart does go on. Once more, you open the door, and you're here in my heart, and my heart will go on and on. Love can touch us one time and last for a lifetime, and never let go till we're gone. Love was when I loved you one true time. I'd hold to in my life. We always go on. Near, far, wherever you are, I believe that the heart does go on. Once more, you open the door, and you're here in my heart, and my heart will go on and on. উৎসাহ ভ্রু কুঁচকে নেয়। কি অদ্ভুত! এইরকম সময় একটা সুন্দর রোমান্টিক হিন্দি গান শুনলে কত ভালো লাগতো, কিন্তু এখানে ইংলিশ গান। উফ, সত্যি বিরক্তকর। এখন রাত 2:30টার কাছাকাছি। রুমে ক্লান্ত হয়ে রুমের দিকে এগুতে লাগলো উৎসাহ। পা দুটো যেন অসাড় হয়ে আসছে তার। ভার শরীরটা টেনে কোনো রকমে উপরে নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ হাতে টান পড়তেই ভড়কে গেল উৎসাহ। মৃদু স্বরে আর্তনাদ করে, আহ! রুমে ঢুকিয়ে ডোর লক করে দেয় ঐশ্বর্য। উৎসাহ ঐশ্বর্যকে দেখে ভীত নয়নে তাকালো। ঐশ্বর্যের চুলগুলো এলোমেলো, শার্টের উপরের দুটি বোতাম খোলা আছে। চোখে মুখে কামনা ফুটে উঠছে, স্পষ্ট কাছে আসার কাতরতা। আপনি এখানে কেন নিয়ে এলেন? উৎসাহ কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়। ঐশ্বর্য এক কদম দু কদম এগিয়ে আসছে। উৎসাহ সেই মাপ অনুযায়ী পিছিয়ে যাচ্ছে। ভেতর তার অজানা আতঙ্কে কাঁপছে। ঐশ্বর্য এগিয়ে গিয়ে উৎসাহকে চাপটে জড়িয়ে ধরে। উৎসাহ স্তব্ধ। এটা কি করছেন? প্লিজ ছাড়ুন। ঐশ্বর্য শুনল কিনা তা জানা নেই। সে পিড়পিড় করে আওড়াল, একটু জড়িয়ে থাকি, ভালো লাগছে না উৎসাহ। উৎসাহ কাঁপছে। ঐশ্বর্যকে ছাড়তে বলে, না না, আমার ভালো লাগে না আপনাকে। হুম, ঠিক তো, সত্যি শুধু জড়িয়ে থাকবো। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। ঐশ্বর্যের বুকে উষ্ণতার ছোঁয়া পাচ্ছে সে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। প্লিজ ছাড়ুন আমায়, আমার এসব ভালো লাগে না। ঐশ্বর্য পিছন ঘুরে উৎসাহকে দু হাতে চেপে ধরে, ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে বলে, রেড রোজ, ট্রাস্ট মি, ইউ আর লুকিং সো প্রিটি। তোমাকে যে কেউ দেখলে ভালোবেসে ফেলবে। উৎসাহ ফুঁপিয়ে ওঠে, কিন্তু আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করছেন, আমার আপনাকে ভয় লাগে। ঐশ্বর্য উন্মত্ত হয়ে উঠেছে উৎসার মাঝে। একসময় ঐশ্বর্যের হাতের বাঁধন দৃঢ় হয়। ঐশ্বর্য খুব শক্ত করে জড়িয়ে ধরে উৎসাকে। উৎসাহ শব্দ করে কেঁদে দেয়, ঐশ্বর্য চৌধুরী, আপনি ভালো না, আমি আপনার সাথে থাকবো না। উৎসাহ ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ঐশ্বর্য আরও শক্ত করে চেপে ধরে ঘাড়ে নাক ঘুষে লম্বা একটা নিঃশ্বাস টেনে নেয়। আচমকা ঐশ্বর্য সরে এলো, নিজের চুল খামচে ধরল সে। ও সিট সিট! ঐশ্বর্য পাগলের মতো হয়ে ওঠে, উৎসার থেকে দূরে সরে গেল। ঐশ্বর্যের পাগলামো দেখে ভয়ে জড়সড় হয়ে গেছে উৎসাহ। ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে উৎসাকে দেখে ফের ওর কাছে এলো। সুইট হার্ট, ডোন্ট ক্রাই প্লিজ। জান, কাঁদে না তো। ঐশ্বর্য উৎসাকে টেনে কাউচের উপর বসালো। ওর হাত নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নিয়ে ফের অস্থির কণ্ঠে বলে, প্লিজ সোনা, কাঁদে না। আম সরি, ডোন্ট ওয়ারি, আর চোখ না, প্লিজ ডোন্ট ক্রাই সুইট হার্ট। উৎসার কান্না থামছে না। ঐশ্বর্য কেমন করছে তা ভয়ের কারণ হচ্ছে উৎসার। আমি রুমে যাব। ঐশ্বর্য পিটপিট চোখ করে তাকালো, কি যেন ভাবলো। চট করে উঠে গিয়ে লাইট অফ করে বিছানায় এসে বসল। উৎসার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। কি করছেন?
ছাড়ুন প্লিজ। ঐশ্বর্য শুনল না। উৎসাকে বুকে চেপে ধরে শুয়ে পড়ে। উৎসা প্রাণপণ চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু পারল না। ঐশ্বর্য নিজের চওড়া বুকে উৎসার ছোট্ট দেহটাকে চেপে ধরে, ওর মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। উৎসা একসময় ক্লান্ত হয়ে পড়ে, চোখ ভর্তি ঘুম হানা দিল। ঐশ্বর্যের বুকে খানিকটা উষ্ণতা অনুভব করছে সে। ঐশ্বর্য অস্পষ্ট স্বরে বলল, আই এম সরি সুইট হার্ট। তুমি কাছে থাকলে অনেকটা শান্তি অনুভব করে। আমার সাথে থেকো সবসময়, প্লিজ। ঐশ্বর্য উঁকি দিয়ে দেখল উৎসা অলরেডি ঘুমিয়ে গিয়েছে। ঐশ্বর্য মৃদু হাসল, আলতোভাবে উৎসাকে বিছানায় শুইয়ে দিয়ে চাদর টেনে দেয়। রুম থেকে বেরিয়ে গেল ঐশ্বর্য। উৎসা চায় না সে তার সঙ্গে থাকুক। যেদিন উৎসা ঐশ্বর্যের কাছাকাছি আসবে, সেদিন ঐশ্বর্য উৎসার মাঝে নিজেকে খুঁজে নেবে। এতক্ষণ শুনলে রেড রোজ উপন্যাসের 16তম পর্ব, লেখিকা ফারজানা নিঝুম। কেমন লাগলো পর্বটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। স্পেশালি ইংরেজি গানটা, যেটা আমি জাস্ট চেষ্টা করেছি। জানো তো, জ্যাক আর রস তো আমাদের ইমোশান ছোটোবেলার। তো গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। হ্যাঁ, আমি জানি ছোটো হচ্ছে, একটু ম্যানেজ করে নাও। লাভ ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বাই। ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।